লাগামহীন বাজার দর রোজায় যেন কোনো বেসামাল। সপ্তাহের ব্যবধানে দেশের বিভিন্ন জেলায় বেড়েছে মাছ, মাংস এবং সবজির দাম। লেবুর হালি ১০০-র কাছাকাছি, তবে ছোলা, পেঁয়াজ, ডালের দাম কিছুটা কমেছে। এখনো সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সামুদ্রিক মাছ ও মাংসের দাম এখনও চড়া। সেই সাথে লেবু, শসার দামও বেড়েছে। এক হালি লেবু বিক্রি হচ্ছে ৯০ টাকায়, কেজি প্রতি বেগুন ৬০ ও শসা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছোলা, চিনি, পেঁয়াজসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম কিছুটা কমেছে, তবে চট্টগ্রামে এখনও কাটেনি সয়াবিন তেলের সংকট। লেবুর যেরকম সিজন নাই, লেবু একটু দাম বাড়তে, এতটুকুই বাজার। সচরাচর একটু দাম বাড়তি। ঝিঙ্গা, বরবটি, ভেন্ডি এগুলি একটু দাম বাড়তি। যখন আপনার সব বাড়ি যাবে তখন কমে যাবে সবজি। সবজি উৎপাদনের জেলা হলেও চাহিদার তুলনায় সরবরাহ কম মানিকগঞ্জের বাজারে। বেগুন, শসা সহ অন্যান্য সবজিতে দাম কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। হঠাৎ করে নিয়ন্ত্রণহীন হয়ে গেল। এই যেমন বললেন শসা, তারপরে দেখেন লেবু, বেগুন, ধরা ছোঁয়ার বাইরের মতো অবস্থা। সয়াবিন তেল তো আমরা কিনতেই পারি না, মার্কেটে নাই, কিনতে গেলে পরেই নাই। আর দ্রব্যমূল্য সবসময় বেশি, মনিটরিংও নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বরিশালে গরুর মাংস, মুরগি ও সয়াবিন তেল নিয়ে ক্ষোভ দেখা গেছে ক্রেতাদের মাঝে। বেড়েছে ঢেঁড়স ও লেবুর দামও। সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের। মাংসের দাম তো অবশ্যই একটু বেশি তো লাগছে। রমজান মাস, সবার পক্ষে তো কেনা সম্ভব হচ্ছে না। কার্টন চালের সাথে ৪-৫ কেজি চাল রাখতে হয়, আমাদের ১০ কেজি চাল রাখতে হয়। চাল না রাখলে, সরিষার তেল না রাখলে আমাদের তেল দিচ্ছে না। খুলনায় বেগুন, শসা, ক্ষীরা ও লেবু বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। কিছুটা বেড়েছে মাছের দর, তবে বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট দেখা গেছে। এই যে ১ কেজি কিনলাম ৭০ টাকা ক্ষীরই, লেবু এক হালি ৩০ টাকা, ৪০ টাকা, কি কিনবো? বাজার প্রচুর পরিমাণ দাম বাড়ছে। এখন একটু সবজির সরবরাহ কম, যার কারণে আপনার এই হালকা কিছু অল্প কিছুর মালের দাম বৃদ্ধি পেয়েছে। বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করার দাবি ক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক।